আমাদের মসজিদগুলোতে অনেক বেদাত চর্চা হয়, ঠিক না? ঠিক কিনা? আমি ঠিক? অনেক ইমাম আছেন সহি বুঝেন না, এই জন্যই এই পার্থক্যটা এসেছে। এই ইমামগুলোকে বুঝাতে হবে। হাদিসের আমলও নাই মসজিদগুলোতে। সামনের দিকে ফিরে দাঁড়িয়ে থাকে ইমাম সাহেব, একামত হয়, ইমাম সাহেব ওদিকে মুখ করে দাঁড়ানো, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামত শেষের পরে জনগণের দিকে মুখ ঘুরে তাকাতেন, তাকিয়ে বলতেন ইস্তাউ, কাতার সোজা করো, ওয়াতাদিলু, লেগে লেগে দাঁড়াও, তারাসাউ সাদ্দুল খালাল, মধ্যখানের গ্যাপগুলো বন্ধ করো। এখন বলে যে এটা নাকি আবু হানিফা বলেন নাই। কে জানে এটা আবু হানিফা বলেন নাই? আবু হানিফা বলতেন ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে। তো বলেন নাই কেন? তিনি নিজেও আমল করেছেন। তার প্রমাণ হলো মসজিদে নববীর নিচে 4টা বড় বড় লাইব্রেরি, সবচেয়ে বড় লাইব্রেরিতে ইমাম আবু হানিফার নামে। ওই মসজিদের উপরেই সব সহিহ হাদিসের আমল হয়, ঠিক না ঠিক? মসজিদে নববীতে আপনি যদি গিয়ে লাইনের মধ্যে ফাঁক রাখেন, মসজিদের যারা গার্ড আছে, বিভিন্ন রক্ষক আছে, তারা ধরে কিলাবে। কারণ যত লাগাবেন তত মুহাব্বত বাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো মুসল্লির পায়ের সাথে পা লাগায় আল্লাহ জান্নাতে তার জন্য বাড়ি বানায়া দেয়। তা আপনি এটা থেকে দূরে থাকবেন কেন? দূরে থাকার দরকারটা কি? হ্যাঁ, রফিয়া দাইন আপনি করলে করেন, না করলে না করেন, কোনো সমস্যা নেই। কিন্তু 52 জন সাহাবী রফিয়া দানের পক্ষে কথা বলেছেন। কিছু মূর্খ ইমাম আছে রফিয়া দান করলে ছেলেদেরকে মসজিদ থেকে বের করে দেয়। তুই তো জালেমের কাতারে নাম লেখালি, তুই তো ইমাম হওয়ার যোগ্য না। তুই রফিয়া দান করতে পারে, আমরা রফিয়া দান করি না। কথা কন না কেন? আমরা করি একবার, আমরা করি কয়বার? একবার। আমরা প্রথমবার করি হাত বেঁধে ফেলি। রফিয়া দান ছাড়া তো আপনি নামাজ শুরুই করতে পারবেন না। রফিয়া দান মানে কি? হাত উত্তোলন করা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি উত্তোলন করতেন, রুকুতে যাওয়ার আগে করতেন, রুকু থেকে উঠে করতেন, এগুলো করতেন। আপনি পারেন না, যত বেশি করবেন সওয়াব তত বেশি। কিন্তু যে করে তাকে আপনি বাধা দিবেন কেন? ঠিক কিনা? আমরা চেষ্টা করব, কারণ অল্প সময় জীবনের সওয়াব করতে হবে সবচেয়ে বেশি। অল্প সময় বেশি বরকত নিয়ে যাবেন। যেমন মা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা তাসবিহ করছিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সুন্নত পড়লেন। রাসূল সুন্নতগুলো ঘরে পড়তেন। ঘরে সুন্নত পড়লে মসজিদে ডাবল সওয়াব। মসজিদে 4 রাকাত পড়লে যেই সওয়াব, ঘরে 2 রাকাত পড়লে সেই সওয়াব। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের পরে 2 রাকাত ঘরে গিয়ে পড়তেন। কখনো যদি মসজিদে পড়েছেন 4 রাকাত পড়েছেন, তবে মসজিদে পড়ার কোনো নিয়ম পাওয়া যায় না। তিনি অধিকাংশ সময় নফল সুন্নতগুলো কোথায় পড়তেন? 1 রাকাত মসজিদে নববীতে পড়লে 1000 রাকাতের সওয়াব। তারপরে ঘরে পড়তেন, তার মানে ঘরের সওয়াব আরো বেশি। রাসূল বলতেন, বুখারীর বর্ণনা, লা তাজালু বুয়ুতাকুম মাকবারা ওয়ালা মসজিদা, ঘরগুলোকে কবর বানায়ও না, আবার মসজিদও বানায়ও না।